হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। চলো আজকে দিনটা এখান থেকে শুরু করা যাক। তো সকালবেলা উঠে গেছি, আজকে অনেক সকালে 5:30 বাজে। তো উঠে একটু ছাদে চলে এলাম, তারপর ফ্রেশ হয়ে নিয়ে একটু চা করে নিচ্ছি, কারণ আজ সকাল সকাল আমাদের একটু বেরোনোর আছে। ছেলে আজ জিমন্যাস্টিক কম্পিটিশান আছে, তাই আমাদের বেরোতে হবে 7:30 ওই 7:45-8টার মধ্যে। তো সেই জন্যই তাড়াতাড়ি আজকে উঠে গেছি, যদিও 6টায় উঠতেই হয়, ছেলের স্কুল থাকে। তো আজকে আরও আগে উঠে গেছি, কারণ উঠে ফ্রেশ হতে হবে, খেতে হবে, তারপর বেরোতে হবে, তার সাথে টিফিন তৈরি করতে হবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি উঠে আগে চাটা খেয়ে তারপর বাকি ফিনগুলো তৈরি করে নেব। তো সেই জন্য চলো আগে চা খেয়ে নিই। সকালবেলা উঠে আগে ড্রাই ফ্রুটস খেয়েছি, তারপর চা খাওয়া, তারপর টিফিন। তো সেই জন্য এত কিছু করতে সময় লেগে যাবে, তো ভাবলাম একটু রিল্যাক্স করে একটু চা খেয়ে নিই। সকালবেলা আমার এই চা খাওয়াটা না সত্যি একটু শান্তির জায়গা, আর সেটা যদি আমি ধীরে সুস্থে না খেতে পারি না, আমার একদম ভালো লাগে না। সকালবেলা একটু হালকা শান্ত মেজাজে আগে আমার চা। তো যাই হোক, সকালটা আমি লাল চাই খাই চিনি ছাড়া, পরে একটু বেলা হলে অনেক সময় দুধ চা খাই, অনেক বিকেলেও দুধ চা খাওয়া হয়, কিন্তু সকালটা খালি পেটে ওই ড্রাই ফ্রুটস খাওয়ার পর লাল চাটাই খাওয়া হয় 2টো বিস্কিট দিয়ে। তো যাই হোক, ছেলে এখনও ওঠেনি, ছেলে ঘুমিয়ে আছে। আর যেতে হবে অনেকটা দূর, সেটা হচ্ছে সেই ধর্মতলার দিকে ক্ষুদিরাম যে স্টেডিয়াম আছে, সেখানে আজকে ছেলের জিমন্যাস্টিক কম্পিটিশান আছে। প্রথমে ভেবেছিলাম ছেলেকে কম্পিটিশানটা দেওয়াবো না, তারপর চিন্তা করলাম না, একটা এক্সপিরিয়েন্স তো হোক ছেলের, তো সেটা ভেবেই দেওয়ানো। আর এই যে মাখানা একটু ভেজে নিচ্ছি, এগুলো নিয়ে যাব বলে। সকালবেলা ছেলেকে একটু কর্নফ্লেক্স দিয়ে দেবো, আর মাখানা একটু ম্যাগি করে নেব, সেই টিফিনগুলো তৈরি করে নিয়ে যাওয়ার জন্য। কারণ অনেকটা সময় এখানে থাকতে হবে হতে পারে, কারণ আমি ঠিক জানি না কতটা সময় লাগবে। তবে টিফিনটা বাবু আমি নিয়ে যাই, আশেপাশে কোথায় দোকান নেই, ওখানে ভীষণ অসুবিধায় পড়তে হবে। তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি তৈরি করে নিই আর মাখানা। আর ছেলে উঠে গেছে, ছেলের জন্য কর্নফ্লেক্স, দুধ কর্নফ্লেক্স দিই। আর আমি দুধ কর্নফ্লেক্সের সাথে ছেলে না কলাটা খুব একটা পছন্দ করে না, দুধ কর্নফ্লেক্সে ও আলাদা করে কলা খায়। আর এখানে সেই জন্য আমি একটু খেজুর কেটে দিয়ে দিই, তাতে খেজুরটাও খাওয়া হয়, আর কর্নফ্লেক্সটা যেহেতু চিনি থাকে না, সেটা একটু মিষ্টি হয়ে যায়। তো এটা ছেলে খেতে ভালোবাসে বলে আমি এভাবেই দিই ওকে। আর ছেলে কর্নফ্লেক্স কতটা খাবে জানি না, কারণ সকালে উঠে না খুব বেশি খেতে চায় না, খুব বায়না করে। মাঝে মধ্যে তো কর্নফ্লেক্স কেন কিছুই খেতে চায় না। আর আমাদের সব থেকে ইজি ব্রেকফাস্ট, এই যে ব্রেডের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, এটা একটু বাটারে ভেজে নেব। এটা হচ্ছে সব থেকে তাড়াতাড়ি এবং সুস্বাদু ব্রেকফাস্ট, আর পেটও কিন্তু অনেকটা সময় ভরা থাকে আমাদের। আর বর খেতেও খুব ভালোবাসেন এটা, তো সেই জন্য এটাই ভেজে নিলাম। আর এদিকে ম্যাগিটাও হয়ে গেছে, এটা টিফিন বক্সে নিয়ে নেব। আর এদিকে আমাদের ব্রেডটা রেডি হয়ে গেছে, একটু এপাশ ওপাশ সেঁকে নিলাম। এটা সত্যি খেতে ভীষণ ভালো লাগে, আর ভীষণ সফট হয়ে যায় ব্রেডটা, সেই জন্য খেতে খুব তাড়াতাড়ি হয়। আর তার সাথে একটু আপেল কেটে নিচ্ছি। তো ছেলে তো সকালে এখন আপেল একদম খাবে না, কারণ একটু বেলা হলে খায়। আমরা দুজনেই খেয়ে নেব, পাউরুটির সাথে একটা আপেল কেটে নিই, ব্যাস। সকালে পেট ভরে ব্রেকফাস্টটা করে গেলে অনেকটা সময় পেট ভরা থাকবে, আর চিন্তাও হবে না, কারণ কখন খেতে পারবো তাও জানি না, কীরকম পরিস্থিতি সেখানে হয় বা হতে পারে সেটা আমরা জানি না। কারণ এটা আমার ছেলের প্রথমবার কম্পিটিশান খেলতে যাচ্ছে, তো সেই জন্য আমার সেসব কিছুই জানা নেই। তবে টিফিনটা তৈরি করে নিলাম, আর এখানে সকালে ব্রেকফাস্টটা সেরেই যাচ্ছি। তো ব্রেকফাস্টের মাঝে আর ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম, রীতিমতো দৌড়চ্ছি, কারণ 7:30 প্রায় বেজে গেছে, প্রায় পেরিয়েও গেছে বলতে পারো। তো যাই হোক, গাড়িতে উঠে বসলাম, এখন আমি নিশ্চিন্ত, কারণ দেরি হলেও কোনো সমস্যা হবে না, কারণ উঠে গেছি গাড়িতে। আর যেতে তো প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগেই যায়। তো চলো আগে যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি ক্ষুদিরাম এই স্টেডিয়ামটাতে।
তো এটার সামনে চলো তোমাদের আগে দেখাই, এখনও কেউ আসেনি, আগেই পৌঁছে গেছি। এত তাড়াহুড়ো করলাম, এসে দেখছি সেরকম কেউ একটা পৌঁছোয়নি, শুধু ম্যাম এসছে আর দুজন ভদ্রলোক দেখলাম ভেতরে আছেন, বিশেষ কেউ নেই। যাই হোক, আমাদের যেটা টাইম দিয়েছিল 9টার মধ্যে ঢুকতে হবে, সেই জন্য আমরা 9টার মধ্যেই ঢুকে গেছি, কিন্তু এসে দেখছি কেউ এখনও আসেইনি। তো যাই হোক, দেখা যাক, ওয়েট করা যাক কখন কে আসে। প্রত্যেককেই তো 9টার সময় দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে দেখছি সবাই মোটামুটি চলে এসেছে, 9:15 প্রায় বাজে, সব মানে প্রায় অনেকেই ঢুকে গেছে। এখানে সুপর্ণাও চলে এসছে, ওর ছেলে, হাজব্যান্ড সবাই এসছে। তো ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। আর এই তো দুজন বন্ধুত্বের কত গল্প, বন্ধুর মধ্যে তো বুঝতেই পারছো ওরা মানে কী যে গল্প করছে জানি না। ওদের অনেক গল্প দেখা হওয়ার পর, মানে রোজই দেখা হচ্ছে, কিন্তু ওদের গল্পটাও কিন্তু অনেকটাই। তো যাই হোক, ওদেরকে ডেকে নেওয়া হয়েছে কারণ একটু প্র্যাকটিস করাবে বলে। ওই দূরে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু প্র্যাকটিস চলছে। ভালো মতো এত দূর থেকে ক্যামেরাটা আমি ভালো মতো করতে পারিনি, কারণ অনেকটা দূর এখান থেকে, আর সামনে গিয়ে ওই রকমভাবে ভিডিও করাও যায়নি। এখন যেহেতু প্র্যাকটিস টাইম, সেই জন্য সেদিকে আর আমরা যাইনি। তো এখানে প্রচুর বাচ্চারা এসছে। তো এখন যেহেতু প্র্যাকটিস চলছে, এরপর জাজরা বসে গেছেন, এখন ফাইনাল খেলা শুরু হবে। তো চলো দেখে নেওয়া যাক খেলা। তো আমি যথেষ্ট এক্সাইটেড ছিলাম, কারণ আমার প্রথমবার আমার ছেলে এখানে খেলতে এসেছে। তো এবারে দেখে নাও আমার ছেলের খেলা তোমরা। তো ওদের লেভেলের প্রত্যেকে কম্পিটিশন হয়ে গেছে, এখন ওদের স্টেজে নেওয়া হচ্ছে বাচ্চাদের ট্রফি দেওয়ার জন্য। তো প্রত্যেকে ট্রফি দেওয়া হবে, এরপর জানানো হবে ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। তো প্রথমে প্রত্যেক বাচ্চাকে আগে ট্রফির জন্য ডেকে নেওয়া হচ্ছে স্টেজে। তো তারা যাচ্ছে স্টেজের দিকে, যদিও বাচ্চারা এখনও কিচ্ছু বোঝে না কোথায় তাদের নেওয়া হচ্ছে, কি হচ্ছে। হ্যাঁ, ওদেরকে শুধু খেলতে দেওয়া হয়েছে, ওরা খেলেছে। সত্যি বাচ্চাগুলোর মন মানে কি বলবো, ওরা নিজেদের খেলার ছলে ওরা আছে, নিজেদের মানে মনের ভাবনায় ওরা আছে। আমি জানি না, মানে আমার ছেলে তো কোনো কিছুই আদৌ বুঝতে পেরেছে কিনা বা কতটুকু বুঝেছে আমি জানি না। তো ফাইনালি এখন সেই সময়টা এসে গেছে যখন মানে আমার ছেলেকে ডাকা হয়েছে। আমি সত্যি বিশ্বাস করতে পারিনি যে আমার ছেলে প্রথম হবে এই খেলায়। তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারো, কারণ ছেলে আমার এখনও কিছু বোঝে না। আর আমার যেটুকু মনে হয় যে মানে ছেলের এই মানে আজকে এই জায়গায় যাওয়াটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আমি ভীষণ খুশি যে আজকে এই জায়গাটায় আমার ছেলে আসতে পেরেছে। আগামীতে আমি জানি না কত দূর যেতে পারবে, তবে এই মুহূর্তে আমার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। তো যখন আমার ছেলেকে ডেকেছে, তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার ছেলে প্রথম হবে এই খেলায়। তো আমার ছেলের এটা দ্বিতীয়বার পুরস্কার পেলো আর কি। মানে এর আগেও ড্রয়িং কম্পিটিশানে ও থার্ড প্রাইজ পেয়েছিল। First prize goes to Akrit Pradhan from DPS New Town. কারণ আমার ছেলে খুব নতুন, বেশি দিন হয়নি জিমন্যাস্টিক শুরু করেছে। তো যাই হোক, আমার কাছে এটা আবারও বলবো, এটা অনেক বড় পাওয়া। তো প্রত্যেককে বলবো, যারা ভিউয়ার্স আছো, তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করবে, আমার ছেলে যেন পরবর্তী দিনে আরও এগোতে পারে। এটা আমার অনেক অনেক মানে একটা লড়াই বলতে পারো। আমার ছেলে প্রথমে যেতে চাইনি এতে, কিন্তু এখনও ভীষণ খুশি, আর এরপর থেকে আশা করছি ও আরও খুশি হবে। ম্যামের সাথে একটু ফটো তুলে নিচ্ছিল। 15 minutes later.
তো আমরা বাইরে বেরিয়ে এলাম, কারণ ওদের বাচ্চাদের লাঞ্চ দেবে 12:30টায়। তো যাই হোক, এখন বাজে 12টা, আরও আধ ঘন্টা বসতে হবে, কিন্তু আমার ছেলে বসতেই চাইছে না। তো বাইরে এসে ছেলেকে একটু জুস খাওয়ালাম। এরপর আমরা ঠিক করলাম যে একটু খাওয়া দাওয়া আমাদের করতে হবে। চলো, মা বৃষ্টি নেমেই গেছে। তো আমরা চলে এসেছি একদম স্প্ল্যানেটের কাছে। তো ওখানে একটা রেস্টুরেন্টে বসে গেছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। কোন সকালে খেয়েছি, এখন বাজে প্রায় 12:30, পৌনে 1 বেজে গেছে। তো এখানে আমরা খাবার অর্ডার করেছি, আর তার মাঝখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছিলাম, কারণ সারাদিন এই এদিক ওদিক করে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। সবথেকে বড় কথা, খিদে পেয়ে গেছে। প্রথমে 1 প্লেট দই বড়া নিয়েছিলাম, আমার ছেলে তো দেখেই নাক সিট করছে। তো একবার মুখে দিয়ে ওর আর খুব একটা ভালো লাগেনি। আর এরপর নিয়ে নিয়েছিলাম ধোসা, তারপর ছোলা ভাটেরা, পাওভাজি। তো সব রকম নিয়ে নিয়েছি 1 প্লেট করে, কারণ খিদেটা যথেষ্ট পেয়েছিল। সেই সকালে 7টায় আমাদের ব্রেকফাস্ট করা। এর মাঝে যা টিফিন এনেছিলাম সেগুলো কিছুই আর খাওয়া হয়নি, আর বেরও করিনি। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ বাড়ির দিকে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে মেট্রো ধরে নেব। মেট্রো ধরে বেলগাছিয়া অবধি চলে যাব, সেখান থেকে ক্যাব বুক করে নেব অনেকটা তাড়াতাড়ি, তাহলে হয়ে যাবে। কারণ এখন প্রায় বেজে গেছে 2টো, আমাদের খেতে অনেকটা লেট হয়ে গেল ওখানে। আর আমার ছেলে না মেট্রোতে যেতে ভীষণ পছন্দ করে, ও এই জন্য না খুব এক্সাইটেড। তো মেট্রো চলে এসেছে, চলো আগে আমরা উঠে যাই, তারপর খুব বেশি সময় লাগবে না, এখান থেকে 10-15 মিনিটে পৌঁছে যাব। 15 minutes later. তো আমরা নেমে পড়লাম, আর এখন এখান থেকে একটা ক্যাব বুক করে নেব, সেটা ধরে বাড়ি চলে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।